ওই যে ঝুমঘর, ওটাতেই আমরা ছিলাম রাত্রে, একেবারে এই ঝর্ণার পাশে। আমরা পালংখিয়া ঝর্ণার পাশে তৃতীয় রাত পার করলাম। আমাদের চতুর্থ রাত কাটাবো মাংরুংপাড়া বা বলয়পাড়া। বলয়পাড়া পৌঁছতে আমাদের 9 থেকে 10 ঘন্টা হাঁটতে হবে। বলয়পাড়ার দিকে যাওয়ার পথটি পানবাজার থেকে থানকয়েন ঝর্ণা হয়ে পালংখিয়া পথের চেয়েও বেশি দুর্গম এবং নিষিদ্ধ এলাকা। পালংখিয়া ঝর্ণা পর্যন্ত অনুমতি মিলবে, এরপরের পথ পর্যটকদের জন্য নিষিদ্ধ। আর আমাদের যাত্রা সেই নিষিদ্ধ বান্দরবনের গহীনে নিষিদ্ধ আন্দারমানিক। এ যাত্রায় আমাদের সাথে আছে পঙ্গ, আমাদের গাইড। আর আরেকটা বিষয় যে আমরা যে পালংখিয়া যেখানে রাত্রি যাপন করছি, মাথা পিছু 200 টাকা করে দিতে হয়েছে রাত্রি যাপনের জন্য। যত করে নিলাম যে যে আমার ফোন আমার বল না করে পাবো এটা খুব ছোট হয়, এই যে এইভাবে বসে বসে এই যে কেমন করে এই যে চেনা যোগ করছে আমাদের। আমরা তো অলরেডি অনেক রক্ত খেয়ে ফেলেছে, এখন আমাদের একজন টিম মেম্বারকে যে চেনা যোগটা ধরছে এই পারাতে মারে পারাতে না ওরা আমি মারতে চাচ্ছি না, ওরা ফেলা যায় দূর ওই দূর দুই পরবর্তী ফেলা যায়। এই যে আবার ধরছে দেখ, ওই যে ঘুরে আবার এই যে আমাদের মাজারুল ইসলামকে যুগে অ্যাটাক করছিল। এই যে আমাদের বন্ধু ফারুক, যুগ সম্পর্কে তার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। এক পায়ে থেকে 5টা, এক পায়ে এই যে বন্ধুর পায়ে 5টা যুগ কামড় দিয়েছিল। এই যে দেখেন এই যে ব্লাড, আর গতকালকে দংশন করেছে। ঠিক আছে, পাহাড়ের ঠিক চূড়াতে আছি। এইখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া গেছে, সবাই একটু বাসায় কথা বলে নিলাম। সুইমিং পুল আছে তো এনে, মেঘ চারপাশে নয়নাবের দৃশ্য।
ভাই বৃষ্টি কাছাকাছি খুব। কাইকুয়ান পাড়াতে ঢুকতেছি। ঝর্ণা থেকে আমরা প্রায় 1 ঘন্টার মতো উপরে উঠলাম পাহাড়। ওঠার পর এই পাড়াটা দেখা পাইছি, কাইকুয়াং পাড়া। আমরা পালংখিয়াং থেকে রওনা হয়েছি 10:15টার দিকে, এখন 1:15 বাজে। অলমোস্ট 3 ঘন্টা ট্রেক করার পর আমরা কাইকুয়াং পাড়ায় এসে পৌঁছলাম। এখানে আসার পথে জামরুং ঝর্ণাতে আমরা গোসল করছি, ওইখানে কিছু সময় পার হয়েছে। এখানে আসার ক্ষেত্রে জামরুং থেকে এই পর্যন্ত, এই পাড়া পর্যন্ত আসতে 3-4টা যে খাড়া পাহাড় আছে, এই 3-4টা খাড়া পাহাড় খুবই রোমাঞ্চকর এবং সেই সাথে ভীতিকর। এখানে 30-35 পরিবার হবে, আর হচ্ছে মোরং উপজাতি। চল চল চল। তাদের সীমানা নির্ধারণ করে হয়তো বা এই পাড়ার গেটটা এখান থেকে শুরু অথবা শেষ। পাহাড়ি লেগে কিন্তু তার মানে একবারে তোরা এই দিক দিয়ে ব্যাক করবি না, তোর হাঁটার পরিমাণ এখন আস্তে আস্তে কমতেছে। তুই এখন হইলো রিল্যাক্স দিলে যাইতেছে। জিরিপথ থেকে প্রথমে একটা পাহাড় পাড়ি দেই, উপরে উঠি। ওঠার পর তারপরে দেখা হয় জামরুং ঝর্ণার সাথে। জামরুং ঝর্ণা থেকে আরেকটা পাহাড় উপরে উঠি। ওঠার পর ওইখান থেকে আরেকটা পাহাড় উপরে উঠি। ওঠার পর ওই পাহাড় থেকে 4 নাম্বার পাহাড়ের সমতলে হচ্ছে কাইকুয়াং পাড়া। পালংখিয়াং থেকে বলয়পাড়া 10 ঘন্টার মতো ট্রেকিং। এক্সপার্টদের জন্য অবশ্যই আরো কম সময় লাগবে। আমাদের মধ্যে নিউ কামার আছে 50% টুকটাক ট্রেক করার এক্সপিরিয়েন্স আছে। তো সব মিলিয়ে আমাদের জন্য সময়টা 10 ঘন্টায় লাগবে। আর এইরকম এই যে পাথরের খাজে বাজে জিরিপথ দেখতে দেখতে 8-10 ঘন্টা আসলে হাঁটলে মনেই হবে না যে হাঁটতেছি। এখন পর্যন্ত আমরা বোর ফিল করি নাই। অলরেডি 2 দিন, গত 2 দিনের মধ্যে প্রথম দিন প্রায় 5 ঘন্টার মতো ট্রেক করা হয়েছে প্রথম দিন। দ্বিতীয় দিন সেম বৃষ্টি থাকার জন্য আমাদের 7 ঘন্টার মতো ট্রেক করতে হয়েছে। আজকে আমাদের 3য় দিন। আমরা পালংখিয়াং থেকে আন্দারমানিকের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে রাতটা আমরা বলয়পাড়া থাকবো। এ পথে চলতে চলতে সময়ের সাথে সাথে নীরব ধ্যানের মাঝে প্রকৃতির সেই অপরন্ত সৌন্দর্য ও রহস্যের কাছে মানুষের জ্ঞান, বুদ্ধি, ক্ষমতা সবই ধুলোর মতো মামুলি। ঝর্ণা একদম প্রাকৃতিক ঝর্ণা, প্রাকৃতিক। উপর থেকে পাহাড়ে লাইট পড়ছে।
আমি ওই পাশ দিয়ে নামছি। এই জায়গাটা অনেক পিচ্ছিল এবং খাড়া। এখানে লাঠি লাঠি সাপোর্ট লাগবে। হ্যাঁ হ্যাঁ, পুরোতেই সাপোর্ট দিবে, ওর জুতার তলার মধ্যে সাপোর্ট দিবে লাঠি দিয়ে। ইদে রাসেল লাঠি দে, জুতার তলার মধ্যে লাঠি দে। দে এই জোড়াটা। পাহাড় উঠতে হবে যে, আর নামতে হবে যে। ও এখানে তো ভালোই আসে। সবাই পারবে যে? আমাদের যাত্রা শেষ হয় না। এ পথে ট্রেকিং চ্যালেঞ্জিং, যা ক্লান্তি, ঘাম আর সাহস দিয়ে অর্জন করতে হয়। প্রতিটি পা মেপে ও ধীরতার সাথে ফেলতে হয়েছে, আর অনুভব করতে হয়েছে পায়ের নিচে থাকা ছোট বড় পাথরকেও। এই যে ব্লগার পিছনে, তোদের এই এক্সট্রিম শট নেওয়ার জন্য আমার জীবন যৌবন সব একাকার হয়ে গেল। আমরা আজকে হাঁসের মাংস খাবো, এই পাড়ার হাঁস। ওটা হচ্ছে মশলা, মশলা এটা হাঁস, এই যে হাঁসের মাংস। হাঁস, ডাল, আলু ভর্তা, ভাত, সাদা ভাত। ইন্টার লাড়িয়ে দিবা তো। আমরা হাঁসের চামড়াটা ফেলে দিছি যাতে করে খুব দ্রুত আমরা হাঁসের মাংস শেষ করতে পারি। এই পাড়ায় একটা মাত্র দোকান, এখানে মোটামুটি সবই পাওয়া যায়। রাতে আমরা এই ঘরে ছিলাম। এখানে আলু ভর্তা করা হচ্ছে। সকালে হলো আমাদের ডাল, ডিম আর আলু ভর্তা, একদম লাকির চূড়াতে। ডাল রান্না করা হয়েছে। রাত্রে 8টায় রওনা হয়েছে, সন্ধ্যার পরে কোনো বোট কিন্তু এদিকে আসতে যায়। সেনাবাহিনী এটা একটা সমস্যা, নেটওয়ার্ক থেকে চারপাশে দৃশ্য।
নাইট গাছে প্রচুর নারকেল হয়েছে। অপরূপ সৌন্দর্য দৃশ্য চারপাশে, মনোমুগ্ধকর। এই যে পোলাপানে গোসল করতেছে।